এই ভিডিওতে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবের বাইরে থেকে ট্রাফিক নিয়ে আসা। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটকে ইউজ করব। সো এই ভিডিওতে মূলত আমরা শিখব যে কিভাবে ওয়েবসাইটকে ইউজ করে কিংবা ব্লগ সাইটকে ইউজ করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাফিক নিয়ে আসতে পারি। তো এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমরা একটা ভিডিও সিলেক্ট করতেছি। ফর এক্সাম্পল আমরা সিলেক্ট করলাম এই ভিডিওটা। তো এই ভিডিওটা হচ্ছে হাউ টু ফিক্স পেজ উইথ রিডাইরেক্ট ইস্যু ফর ওয়ার্ডপ্রেস সিএমএস। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে পেজ উইথ রিডাইরেক্ট ইস্যু। এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড কিংবা এইটাই হচ্ছে এই ভিডিওর মূল টপিকস, পেজের সাথে পেজ উইথ রিডাইরেক্ট। তো আমরা এবার একটা কাজ করব, যেহেতু আমরা আর্টিকেল লিখব, যেহেতু আমরা ব্লগ পোস্ট লিখব, আমরা সেই ক্ষেত্রে এটা নিয়ে সার্চ দিয়ে দিই। সেমভাবে গুগলে যে একটু সার্চ দিব, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে টপ লিস্টে সেম টপিক্সের উপর কারা আছে কিংবা কোন ওয়েবসাইট আছে। তো সবার উপরে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কৌড়া থেকে একটা কোয়েশ্চেন আনসার আসছে, হাউ টু ফিক্স পেজ উইথ রিডাইরেক্ট অন গুগল সার্চ কনসোল। এটা কৌড়া থেকে আসছে। তারপর এখানে একটা ইউটিউব চ্যানেলের রেজাল্ট আসছে। তারপর এখানে আরেকটা আছে, আমাদের পজিশন হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তারপর পিপল অলসো আক্স এখানে আছে, কিন্তু ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে আসছে একদম অনেক পরে। তো আমরা যদি একটু কাজ করি, এখানে একটা কাজ করতে পারি, এটা সরিয়ে দিই, পেজ উইথ রিডাইরেক্ট ফর ওয়ার্ডপ্রেস। এইটা দেওয়ার পর এখানে আমরা প্রথমে পেলাম র্যাঙ্ক ম্যাথের রেজাল্ট, কিন্তু এটা ডাইরেক্টলি আমাদের ইস্যুটাকে ডিফাইন করে না। তারপর যেগুলো পাইছি সেগুলো হচ্ছে ভিডিও। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এবার যে কাজটা করতে পারি, যেহেতু ভিডিওটা বারবার আসতেছে, সেই ক্ষেত্রে আমরা ভিডিওর উপর বেস করে আমরা আমাদের আর্টিকেলের টাইটেলটা দেব, এবং টাইটেলের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের মেইন কিওয়ার্ড আছে কিনা। তো এখানে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ফিক্স পেজ উইথ রিডাইরেক্ট ইস্যু। এই জায়গাটা অবশ্যই থাকতে হবে, পেজ উইথ রিডাইরেক্ট ইস্যু। ওকে, তো আমরা একটু ব্যাক এন্ডে যাই আবার, অর্থাৎ পিছনে যাই। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমরা যে কাজটা করতে পারি, এই যে এই ভিডিওটা আছে, এইটাকে আমরা সেমভাবে নিয়ে নিই। আমাদের টাইটেলটা সেমভাবে নিয়ে নিলে আমার কাছে মনে হয় এই ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট হবে। কারণ গুগলে যে ম্যাক্সিমাম সার্চ শুরু হয় হাউ টু দিয়ে, তারপর এখানে যেহেতু ভিডিওতে দিয়ে দিচ্ছে ফিক্সিং পেজ উইথ রিডাইরেক্ট ইস্যু, অর্থাৎ টপে আছে এটা। তো আমরা চাচ্ছি এটাকে ভিট করে উপরে যাওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যে এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল, এটা আপনারা জানেন যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। তো আমরা এবার অ্যাড পোস্ট, নিউ পোস্টে যাচ্ছি। তো আমরা এখানে টাইটেল দিব, টাইটেল দিলাম। মেইন কিওয়ার্ড হচ্ছে পেজ উইথ রিডাইরেক্ট, এটা আমরা ফোকাস কিওয়ার্ডে দিয়ে দিলাম। এবার আমরা ডিপসিকে চলে যাব। তো ডিপসিকে যেয়ে আমরা একটা কাজ করব, একটা প্রম্পট লিখব, ব্লগ পোস্ট টাইটেল। ওকে, মেইন কিওয়ার্ডগুলো আমরা দিয়ে দিতেছি। পেজ উইথ রিডাইরেক্ট, তারপর ওয়ার্ডপ্রেস এবং গুগল সার্চ কনসোল, এই তিনটাই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ওকে, তারপর আমরা লিখতেছি আর্টিকেল ইনক্লুডেড ভিডিও গাইডলাইন।
তারপর নিচে আমরা দিয়ে দিব রাইট SEO friendly blog post include benefit include importance benefit emoji and hashtags তো এটা হচ্ছে আমাদের প্রম্পট অর্থাৎ আমরা একটা আর্টিকেল চাচ্ছি যেখানে এটা এসইও ফ্রেন্ডলি হবে মেইন কিওয়ার্ড থাকবে তারপর নিচে আমরা দিয়ে দিই আরেকটা প্রম্পট অলসো রাইট মেটা ডেসক্রিপশন ওকে তো এই পর্যন্ত দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা স্টার্ট কিংবা এন্টার প্রেস করি তো আমরা একটু অপেক্ষা করতেছি এটা কমপ্লিট হওয়ার জন্য ওকে সো এবার আমরা এটা কপি করে নিয়ে যাই ওকে কপি করলাম কপি করে আমাদের ওয়েবসাইটে চলে যাব ওকে ভিডিওর মধ্যে ভিডিও লিংক দিয়ে দিব এই যে এখানে দেওয়া আছে ভিডিও লিংক এই যে ভিডিও লিংক এখানে দেওয়া আছে ইনসার্ট ভিডিও লিংক এখানে আমরা আমাদের ভিডিও লিংক দিয়ে দিলাম কিংবা আমরা একটু অন্যভাবে দিতে পারি এবার আসবে একদম পারফেক্টলি ওকে ভিডিও চলে আসছে এবার আমরা আরেকটা কাজ করি সিটিএ বাটন দিয়ে দিব এই যে নিচেরটা সিটিএ বাটন যেখানে আমাদের ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক দুইটাই দেওয়া আছে ঠিক আছে এবার আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড আমরা থাম্বনেল দিয়ে দিব সেই জন্য ইউটিউব ভিডিও ইউটিউব থাম্বনেল ডাউনলোডার এই সাইটে চলে গেলাম এইটাকে ডাউনলোড করব এবং এটার নাম দিয়ে দিব আমাদের ফোকাস কিওয়ার্ড যে নামে সেই নাম দিয়ে দিব আমরা ডাউনলোড দিয়ে দিই ওকে এইবার আমরা আমাদের থাম্বনেলটা দিয়ে দিই ফিচার্ড ইমেজ কিংবা সো একটু সময় লাগবে আমরা সিলেক্ট করি আপলোডে তাহলে আর সময় লাগবে না আমরা আসলে ওকে এইটা দিয়ে দিলাম তো এখানে অবশ্যই আমাদের আল্টার ট্যাগ ক্যাপশন টাইটেল ডেসক্রিপশন সব জায়গায় এটা দিতে হবে তারপর সেট ফিচার্ড ইমেজ এটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর এই যে আমাদের এখানে কিন্তু একদম গ্রিন চলে আসছে তো গ্রিন আসার পর আমাদের আরও কিছু কাজ আছে এই যে এখানে সাইট নেম সেপারেটর এটা সরাতে হবে রিডেবিলিটিতে কি আছে আমরা দেখি আচ্ছা রিডেবিলিটিটা আমরা ইগনোর করতেছি ফর নাও আমাদের এখানে ফোকাস আর সব কিছু ঠিক আছে হাউ টু ফিক্স ফর ওয়ার্ডপ্রেস এই শব্দটা আমরা সরাই দিলাম তারপর দেখি এখানে এটা গ্রিন আসে কিনা গুগল সার্চ কনসোল না দিয়ে আমরা এইবার দিকে এটা কেমন আসে ওকে এটা অনেক লং হয়ে যায়
how to fix page redirect issue for WordPress. ওকে, এখানে গুগল সার্চ কনসোল না দিয়ে আমরা দিয়ে দিই গুগল সার্চ কনসোল। এবার দিকে এটা কেমন আসে, ইয়েস ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শব্দটা দিয়ে দিই। তারপর দিকে এটা গ্রিন থাকে কিনা, এটা রেড হয়ে যায়। আমরা সিএমএস এটা দিই, এইবার দিকে গ্রিন থাকে কিনা, ওকে পারফেক্ট। এবার আমাদের মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিব। এইখানে মেটা ডিসক্রিপশন আগে থেকে আসছিল, তো আমরা মেটা ডিসক্রিপশনটা অ্যাড করে দিই। মেটা ডিসক্রিপশনটা ওকে, আমরা মেটা ডিসক্রিপশনটাও দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে এই লিঙ্কটাকে এত বড় রাখা যাবে না, আমরা এই পর্যন্ত রাখবো এবং এই জায়গাতে সাল্ক, এই জায়গাতে আমরা এই পর্যন্ত দিয়ে দিব। এক্সট্রা কোনো সাইন সিম্বল এগুলো রাখবো না, ফর এক্সাম্পল এইটা রাখবো না, এইভাবে রাখবো না, একদম সিম্পলভাবে এসইও ফ্রেন্ডলি রাখার চেষ্টা করব। এইবার আমরা আমাদের অবশ্যই এখানে ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস এসইও, ওকে, এই দুইটা সিলেক্ট করে দিলাম, তারপর পাবলিশ করে দিলাম। সো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে মূলত স্টেপ বাই স্টেপ প্রসেস, যে আমরা কীভাবে আর্টিকেল লিখবো। আর্টিকেলগুলোকে আমরা পরবর্তীতে অবশ্যই হিউম্যান টাচ দিব, কিন্তু এখন কাজ হচ্ছে সেম প্রসেসটা ফলো করে আমাদের প্রত্যেকটা আর্টিকেল লেখা, যেগুলো আমাদের ওয়েবসাইটে এখনও হয় নাই। তো এই হচ্ছে মূলত বিষয়। তো প্রথম স্টেপটা আমি আবার বলি, প্রথমে হচ্ছে আমরা আমাদের ভিডিওর টপিক সিলেক্ট করব, ভিডিওটা সিলেক্ট করব, ভিডিওর টাইটেল নিয়ে আমরা গুগলে যে ডিপসিকে যে একটা প্রম্পট লিখব, সেম এইরকম আমরা চাইলে অন্যভাবে লিখতে পারি। এবং এইখান থেকে আমরা আর্টিকেল ডিসক্রিপশন, তারপর ম্যাটা ডিসক্রিপশন যা যা দরকার সব নিয়ে নিব, এবং এইটা কপি করে এইখানে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো দিয়ে দিব, এই যে এইখানে। তারপর হচ্ছে আমাদের ভিডিও দিয়ে দিব, থাম্বনেল দিয়ে দিব। থাম্বনেলটা অবশ্যই ইউটিউব থাম্বনেল ডাউনলোডার এই সাইট থেকে নেব। থাম্বনেলের নাম থাকবে আমাদের ফোকাস কিওয়ার্ড যে নামে, সেম নামে ক্যাটাগরি সিলেক্ট করব। এবং ফাইনালি যে সাল্ক আছে, এই যে এই অংশটা খুব সুন্দর করে এসইও ফ্রেন্ডলি করে রাখবো, অর্থাৎ এক্সট্রা কোনো কিছু রাখবো না, যাতে ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি না হয়। আর অবশ্যই মেইন যে ফোকাস কিওয়ার্ড পেজ উইথ রিডাইরেক্ট, এইটা অবশ্যই রাখবো। তারপর মেটা ডিসক্রিপশনটা আমরা সিম্পল করে রাখবো এবং এই ফোকাস কিওয়ার্ডটাও রাখবো। তো এই হচ্ছে মূলত বিষয়। আমরা সেভ দিয়ে দিই, আবার সেভ দিয়ে আমাদের ওয়েবসাইটে দেখি। তো এইভাবে কাজ করলে আমাদের ওয়েবসাইটে অবশ্যই ট্রাফিক আসবে এবং ওয়েবসাইট থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাফিক যাবে। তো আমি আশা করি এটা সম্পূর্ণ ইজিলি করতে পারবেন, এবং এটা যদি এইভাবে করেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ট্রাফিক ইনক্রিজ করবে। ধন্যবাদ।